অতিক্রান্ত হলেও সরকার সমস্যাটি জিয়ে রেখে ব্যাংকের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে। জেএস আলম হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। তারই দোসরকে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে ইতিপূর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাতে প্রতীয়মান হয় যে বাংলাদেশ ব্যাংক যেন কোনো সৎ, যোগ্য ইসলামী ব্যাংক পরিচালনার উপযোগী ব্যক্তি খুঁজে পাচ্ছে না। আমরা মনে করি গভর্নর মহোদয় ইসলামী ব্যাংকের অংশীজন এবং গ্রাহক ফোরামের নেতৃবৃন্দের সাথে বসে খুব সহজে পরিচালনা পরিষদ গঠন করে ইসলামী ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন। আমরা ইতিপূর্বেই উল্লেখ করেছি, যারা ইসলামী ব্যাংক পরিচালনায় অতীতে ভূমিকা রেখেছে, যাদের পরিচালনায় ইসলামী ব্যাংক বাংলাদেশের বৃহত্তম ব্যাংকে পরিণত হয়েছে, সেই সকল ব্যক্তিদের তালিকা বাংলাদেশ ব্যাংকে রয়েছে, ইসলামী ব্যাংকে রয়েছে। তাদের সাথে বসে আলাপ আলোচনার ভিত্তিতে যারা ব্যাংক পরিচালনার যোগ্য তাদের ভিতর থেকে পরিচালনা পরিষদ গঠন করুন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা এই কথা বারবার বলে আসছি যে সচেতন গ্রাহক ফোরাম কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন নয়। আমরা শুধুমাত্র গ্রাহকদের আমানতের সুরক্ষা, ইসলামী ব্যাংকের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন, ইসলামী ব্যাংক আল্লাহ না করুন কোনো ধরনের ঝুঁকিতে পড়লে এদেশের সাধারণ মানুষের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এই কারণে এই ব্যাংকের বেশিরভাগ মানুষ খুবই সাধারণ মানুষ এবং ধর্মপ্রাণ মানুষ। আমরা অনেককে চিনি যারা তাদের জীবনের শেষ সম্বলটুকু এই ব্যাংকে জমা রেখে মাসিক ভিত্তিতে যে মুনাফা পায় তার ভিত্তিতে সংসার পরিচালনা করে। উল্লেখ্য যে আপনারা মিডিয়ায় দেখেছেন ইতিপূর্বে ব্যাংক মালিকদের সংগঠন এবং ব্যাংকের এমডিদের যে সংগঠন সহ সারা দেশের বিশিষ্টজনেরা ইসলামী ব্যাংকে সুশাসন আনয়নের জন্য মূল মালিকদের কাছে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়া ও দ্রুততম সময়ে পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে দেশের ব্যাংকিং সেক্টরকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে। অন্যথায় এর প্রভাব দেশের অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে পড়বে। ইতিমধ্যে ইসলামী ব্যাংকের প্রভাব অন্য ব্যাংকগুলোর মধ্যে পড়েছে এবং সার্বিকভাবে বাংলাদেশের ব্যাংক সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সরকারকে পুনরায় আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে আমাদের 7 দফা দাবি বাস্তবায়ন করুন। দ্রুত গ্রাহকদের মাঝে আস্থা ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করুন। এই ব্যাংকটিকে বাঁচান, কারণ এই ব্যাংক দেশের মিল কলকারখানা ও শিল্প বাঁচাবে। প্রবাসী যারা রয়েছেন, যারা রিমিটেন্স প্রেরণ করেন, তারা স্বস্তি পাবে। অন্যথায় দেশের যে রিমিটেন্স সেটা হুন্ডি হয়ে দেশে আসবে, দেশে ফরেন কারেন্সি থেকে বঞ্চিত হবে। আলটিমেটলি আমাদের ইম্পোর্টের যে পেমেন্ট, সেই পেমেন্ট দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং অনতিবিলম্বে বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে পুনরায় সচেতন গ্রাহক ফোরামের 7 দফা দাবি বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।